সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তো ভিডিওর থাম্বনেল দেখে সকলেই বুঝতেই পেরে গেছো যে 20-22 ডিএলএড প্রার্থী হিসেবে নবনিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের বেতন কত হবে। যেহেতু বেতনের বিষয়টা আমি প্লাস দিয়ে লিখে রেখেছি, কিন্তু এটা বোঝার ব্যাপার রয়েছে, তো সবটাই বুঝতে গেলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। তো প্রথমেই আশা রাখছি যে সকল 20-22 ডিএলএড প্রার্থীরা আছো, যাদের মেধা তালিকায় নাম এসেছে, তারা সকলেই জয়েন করে ফেলেছো বিদ্যালয়। এবার মাইনের পালা। তো ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন হবে একরকম, আর এপ্রিল মাস থেকে যেহেতু আজকে ডিএ বাড়ানো হয়েছে 4%, তো সেই জন্যে কিছুটা বাড়বে। তো সব হিসেবটা আমি এবার বোঝাচ্ছি। ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন কিভাবে এটা হয়। তো প্রথমে যেটা মূল বেতন অর্থাৎ বেসিক পে, সেটা কিন্তু 28,900 প্রাথমিক শিক্ষক পদে আসার পর এটা থাকে ফার্স্ট। সেই বেসিকের সাথে কি যোগ হয় না, এইচআরএ যেটা ঘরের জন্য দেয়া হয় ঘর ভাড়া বাবদ, তো সেটা হয় 12%। এই 28,900-র 12% যেটা দাঁড়াবে সেটা হলো 3438 টাকা, এটা হলো ঘর বাবদ। আর যেটা আছে 5,202 টাকা, এটা হলো বর্তমানের ডিএ। বর্তমানের ডিএ কত পার্সেন্ট না 18% বর্তমানের ডিএ, ঠিক আছে। তারপরে যেটা রয়েছে 500 টাকা, এটা মেডিকেলের জন্য দেয়া হয়। তো সব মিলিয়ে 38,040 টাকা, এটা কিন্তু গ্রস স্যালারি সব দিয়ে। এখান থেকে 150 টাকা কাটা হয় ট্যাক্স। তো সেটা কাটার পরে কত হয় 37,890 টাকা। এটা কিন্তু যে সকল 20-22 ডিএলএড প্রার্থীরা প্রথম মাসের এই মাইনেটা তোমরা পাবে। এবার যারা দেখা গেল কোনো কারণবশত যে ফেব্রুয়ারির আগে জয়েন করতে পেরেছে, হয়তো জানুয়ারি মাসের 31 তারিখ হোক 30 তারিখ হোক, যেটা কাউন্সেলিংয়ের পরপর যারা জয়েন করেছে, তাদের 2-3 দিনের বেতন বেশি আসবে, ঠিক আছে। তাহলে এটা গেল ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন। এখানে 2000 যে টাকা কাটার যে বিষয়টা পেনশনের পিএফ, সেটা কিন্তু এখনই কাটবে না, এটা মনে রাখতে হবে। এটা 1 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর তবেই এটা কিন্তু 2000 করে কাটানোর নিয়ম। এবার আসি এপ্রিল মাসে কত বেতন হবে। এখানে যে আমি 4% ডিএ লিখে রেখেছি, এটা কিন্তু আজকে বাড়ানো মানেই যে আজকে থেকে ধরা হবে তা কিন্তু নয়। এটা এপ্রিল মাসের 1 তারিখ থেকে ধরা হবে, এমনটাই কিন্তু বলছে, ঠিক আছে। তো সেই 4% যেহেতু যোগ হবে, বর্তমানে রয়েছে 18%, তার সাথে ডিএ 4% বেড়ে হয়ে যাবে 22%। তখন হিসেবটা এমন হবে, বেসিক যেটা স্যালারি সেটা একই থাকবে 28,900। আমি এটা এপ্রিল মাসের বেতনের কথা বলছি। তো 28,900 যেমন বেসিক থাকবে, ঘরের বাবদ যে টাকাটা আসে ঘর ভাড়া, সেটাও কিন্তু একই থাকবে এইচআরএ 3438 টাকা। তার সাথে যে ডিএ যেহেতু 4% বাড়বে, এখানে কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ 6,358 টাকা হয়ে যাবে। তার সাথে যেটা মেডিকেলের জন্য দেয়া হয় 500, সেটা ফিক্স থাকবে। তো সব মিলিয়ে হবে 39,196 টাকা, এটা টোটাল গ্রস। সেখান থেকে 150 টাকা আবার মাইনাস হবে ট্যাক্স বাবদ। তো অ্যাকাউন্টে ঢুকবে এপ্রিল মাস থেকে 39,046 টাকা, এটা কিন্তু এপ্রিল মাস থেকে ঢুকবে। এটা ফেব্রুয়ারির জন্য ঢুকবে 37,890, মার্চের জন্যও তাই। আর এপ্রিল মাস থেকে কিন্তু ঢুকবে 39,046 টাকা, ঠিক আছে। এটা ছিল কেবলমাত্র 20-22 ডিএলএড প্রার্থী যারা আছো, যারা এই সদ্য জয়েন করলে বিভিন্ন স্কুলে, তাদের এইটা বেতন পরিকাঠামো, ঠিক আছে। আর একটা বিষয় বলে দিই, অনেকে হয়তো ভাবছে যে বেতনটা আর কি বাড়ে না, অবশ্যই বাড়বে। তোমাদের চাকরি যখন 6 মাস আগে যদি জয়েনিং হতো, তাহলে একটা ইনক্রিমেন্ট পেতে, সেটা যেহেতু এবার প্রথম ইনক্রিমেন্টটা তোমরা পাবে না, কারণ পরের বছর থেকে কিন্তু পাবে জুলাই মাসে, ঠিক আছে। জুলাই মাসের 1 তারিখ থেকে ইনক্রিমেন্ট পাওয়ার ফলে এই যে তোমরা বেসিকটা দেখলে না 28,900, এটা কিন্তু পরিবর্তন হবে। আর সেই পরিবর্তনেরও একটা নিয়ম রয়েছে, অর্থাৎ এই যে তোমাদের যে চাকরিটা 28,900, এটা কোন পে কমিশনের আন্ডারে না 2019-এর রোপা নিয়মের, যে রোপা 2019 সেই নিয়মে, ঠিক আছে, যেটা 6তম মানে পে কমিশন
তার উপরে পড়ে রাজ্যের। আবার একটা কথা বলে রাখি, আগামীতে এই রাজ্যে আসবে ৭ম পে কমিশন। সেটা কিন্তু আজকে ঘোষণা হয়েছে। এটা কিন্তু সকলের জন্যেই একটা খুশির খবর। কারণ ৭ম পে কমিশন ঘোষণা হবার পর সেখানের যে বেসিক যে স্যালারি থাকে সেটা কিন্তু বাড়বে, প্রায় দ্বিগুণের কাছাকাছি বাড়বে। সেটা হয়তো চালু হতে হতে ২৯ সাল বা তার আগেও হতে পারে, কিন্তু ধরে নেওয়া যেতে পারে যে ২৯ সালে কিন্তু চালু হবে। কারণ যেহেতু ২০১৯ সালে চালু হয়েছিল, প্রতি ১০ বছর অন্তর চালু হয়, তা আজকে যেহেতু পে কমিশন গঠন করা হয়েছে, তো সকলের জন্য এটা মানে সুবিধা। এক কথায় সমস্ত কর্মচারী, সরকারি কর্মচারী হোক, শিক্ষক শিক্ষিকা, যত স্টাফ আছে তাদের জন্য কিন্তু খুশির খবর। ঠিক আছে, তো কোথাও না কোথাও এটা চালু হতে হতে একটু অপেক্ষা করতে হবে অনেকটা। ঠিক আছে, আর ডিএ সচরাচর হয়তো প্রতি বছর যে ২বার করে বাড়ে তা তো না, এটা প্রতি বছরে একবার কিন্তু চেষ্টা করে। তো সেই হিসাবে এবারের বাজেটে ৪% বেড়ে বর্তমানে ডিএ যেটা হবে এপ্রিল মাস থেকে ২২%। তো মোটামুটি এখানে যারা নতুন মানে স্কুলে জয়েনিং করেছো তাদের জন্য ভিডিওটা ছিল। যদি কোনো প্রশ্ন থাকে এই বেতন পরিকাঠামো নিয়ে, কিভাবে হলো না হলো, যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো, আমি তার উত্তর কমেন্টের মাধ্যমেই দেবার চেষ্টা করব। আর যেটা সবথেকে দরকারি, এখনও অনেকে এমন আছে যে আমার এই ভিডিও দেখে চ্যানেলের কিন্তু সাবস্ক্রাইব করে না। তো যার ফলে কি হয়, পরবর্তীতে কোনো আপডেট আমি যখন দেব, তো সেই আপডেট থেকে কিন্তু তারা মানে বুঝতে পারে না যে সে প্রাইমারির রিলেটেড যেসব আপডেটগুলো হয় গুরুত্বপূর্ণ, তারা কিন্তু জানতে পারে না। কাজেই আমি রিকোয়েস্ট করব, যারা প্রথমবার আমার এই চ্যানেলে ভিজিট করেছো, দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্যে বা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্যে।